সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকের প্রশ্ন, ডিবি হারুন কোথায়, পিবিআই প্রধান বনজ কুমার কোথায়, বিপ্লব কুমার কোথায়? এটা প্রত্যেকটা জনগণের প্রশ্ন। এই প্রশ্নটা কিছুটা হলো আজকে খোলাসা হয়েছে, যেটা আমরা আইএসপিআর এর একটা প্রতিবেদন থেকে বুঝতে পারলাম। আইএসপিআর আজকে একদম খোলামেলাভাবে জানাইছে যে তারা 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তারা 626 জনকে তারা তাদের হেফাজতে নিয়েছিল। এই 626 জনের মধ্যে 23 থেকে 24 জন ছিল রাজনৈতিক নেতা, এর মধ্যে 450 জন ছিল পুলিশ, তার মধ্যে পুলিশ কর্মকর্তারা ছিল, তারপরে কিছু পুলিশ অফিসার ছিল বা কিছু অতি উৎসাহী পুলিশ যেগুলো ছিল তারা ছিল। তো এর মধ্যে তারা অলরেডি প্রায় আপনার 600-র উপরে ছেড়ে দিয়েছে। এখনও তাদের কাছে 7 জন আছে। এর মধ্যে বিভিন্ন মামলার কারণে 4 জনকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। তো এই 4 জন কারা, এটা আমরা শিওরভাবে না বলতে পারলেও কিছুটা বুঝতে পারি বা আজ করতে পারতেছি। এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি শওকত হতে পারে, ডেপুটি স্পিকার টুকু হতে পারে, সালমান এফ রহমান হতে পারে ওরফে দরবেশ বাবা হতে পারে, বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হতে পারে। তো এই 5 জনের মধ্যে যে কোনো 4 জনকে তারা তাদের হেফাজতে রাখছিল। তো বিভিন্ন মামলার কারণে তারা ছেড়ে দিয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে। তো মনে হয় এই 4-5 জনের মধ্যে যে কোনো 4 জন। আর আমরা হারুন আঙ্কেল যে খুঁজছি যে 7 জনকে আটকে রাখছে, 7 জনের মধ্যে হয়তো বা তিনি হতে পারে, আশা করি।